প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো বা আটা ময়দা মিক্স করেও করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি জোয়ান, ভাজা মশলা, আর দেবো সামান্য পরিমাণে কসুরি মেথি, সামান্য পরিমাণে রিফাইন তেল, লবণ, আর দেবো চিনি। সমস্ত শুকনো উপকরণগুলো এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এতে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে ধনেপাতা। কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনেপাতা, আর দিচ্ছি পেঁয়াজ। ধনেপাতা আর পেঁয়াজটা দিচ্ছি একটু বেশি করে, যার জন্য এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুতে আমি কিছু অ্যাড করিনি, জাস্ট আলুটা ম্যাশ করে নিয়েছি। তো আলুটা দিয়ে দেবো। এরপর ভালো করে আমি আটার সাথে আলু, পেঁয়াজ, ধনেপাতা সবগুলো ভালো করে মেখে নেব। প্রথমে এতে আমি কিন্তু জল অ্যাড করব না, প্রথমে ভালো করে মেখে নেব। তারপর যতটা জল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো প্রথমেই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপর যতটা জল লাগবে ঠিক ততটা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই ডোটা তোমরা চাইলে রেস্টেও রেখে দিতে পারো বা ইনস্ট্যান্টও বানাতে পারো। ইনস্ট্যান্ট বানালেও পরোটাগুলো বেশ নরমই হয়। তো লেচি কাটা হয়ে গেছে, এরপর পরোটাগুলো আমি বেলে নেবো এক এক করে। সামান্য পরিমাণে আটা দিয়ে আমি পরোটাগুলো এক এক করে বেলে নেব। বাচ্চার টিফিন বলো বা বড়দের লাঞ্চ বক্স, যে কোনো কিছুতে এটা দিতে পারো, খুবই ভালো লাগবে ওদের খেতে, এটা খুবই ভালো লাগবে। আর এতে খুব বেশি একটা তেলও লাগে না। তো পরোটাগুলো এখানে আমার বেলা হয়ে গেছে। এরপর পরোটাগুলো প্রথমে সেঁকে নেব, তারপর আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। খুবই নরম হবে এই পরোটাগুলো। বেশ লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর বেশি করে ধনেপাতা আর পেঁয়াজ দেওয়ার জন্য না এর টেস্টটা আরও বেড়ে যায়, খুবই টেস্টি হয়। তো এই পরোটাগুলো তোমরা চাইলে চাটনি বা দই বা তার সাথে আচার বা হচ্ছে কোনো ভাজা বা তরকারি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকে তো আমি এই পরোটার সাথে একটা ভাজা বানিয়েছিলাম। এমনি দই দিয়েও এই পরোটাটা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো পরোটাগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে, অনেকটা সফট। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই বাড়িতে এটা একদিন বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা।